হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো রায়ান মার্টিনের অ্যালকোহল ফেনল ইথার যে চ্যাপ্টারটা রয়েছে সেই অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারটার আমরা সলিউশন করব। এর আগে এমসিকিউর ভিডিও দিয়েছি, তোমাদের রিকোয়েস্ট ছিল যে এর পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আজকে দেখো আমি সেই ভিডিও দেব অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে। প্রথম রয়েছে দেখো 1 নম্বরে লুকাস বিকারক কি, লুকাস বিকারক ব্যবহার করে কীভাবে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহলকে শনাক্ত করবে। লুকাস বিকারক হলো কি অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় ইসিএল। কীভাবে এটা শনাক্তকরণ করা হয় দেখো, এই হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে লুকাস বিকারক দিলে এটা সঙ্গে সঙ্গে সাদা পদক্ষেপ তৈরি হবে এবং ক্লোরাইড তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যদি আমরা দিই লুকাস বিকারক তাহলে এটা সাদা পদক্ষেপ তৈরি হবে, কিন্তু 5 থেকে 8 মিনিট পরে তৈরি হবে। আর যদি 1 ডিগ্রি অ্যালকোহল দাও তাহলে কী হবে, সেখানে সাদা পদক্ষেপ পড়বে না। এইভাবে পার্থক্য করা যাবে। এরপর দেখো প্রদত্ত যৌগগুলিকে তাদের আম্লিকতার ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাও। অধক্রম, আম্লিকতার অধক্রম। এখন এই যে চারটে দেওয়া আছে দেখো, নাইট্রো গ্রুপ ইলেকট্রন আকর্ষী এর হচ্ছে -R এফেক্ট আছে, -I এফেক্ট আছে, তার জন্য এটার হচ্ছে প্যারানাইট্রোফেনল সবচেয়ে বেশি হবে, তারপর ফেনল। আর এখানে হচ্ছে +R এফেক্ট দিয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, তাই এটা হচ্ছে কম হয়ে যায়। আর এটা তো হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক অ্যালকোহল, তাই অ্যালকোহলের ক্ষেত্রে আম্লিকতা অনেক কম হয়। এরপর রয়েছে দেখো উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা কীভাবে ইথার প্রস্তুত করবে। উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা এই ইথারটা প্রস্তুত করার জন্য কি করতে হবে, আমাকে এই টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল নিয়ে সোডিয়াম ইথার দিয়ে টার্সিয়ারি বিউটক্সাইড করা হলো। এরপরে এটার মধ্যে CH3CH2I দাও, তাহলে O- গিয়ে CH2 তে অ্যাটাক করবে, এটা I বেরিয়ে যাবে, অর্থাৎ একটা SN2 বিক্রিয়া ঘটবে এবং এর ফলে তৈরি হবে এই যৌগটা। এরপর দেখো সেকেন্ডারি ও টার্সারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে কোন বিকারক ব্যবহার করবে, এটা হচ্ছে লুকাস বিকারক। কীভাবে রাসায়নিক বিক্রিয়া দ্বারা মিথানল ও ডাইথাইল ইথারের মধ্যে পার্থক্য করবে। মিথানল আর ডাইথাইল ইথারের মধ্যে পার্থক্য দেখো, মিথানলের যে শনাক্তকরণ পরীক্ষা রয়েছে, মিথানলের মধ্যে আমরা স্যালিসাইলিক অ্যাসিড দিলাম, তাহলে কী হবে, এখানে দেখো স্যালিসাইলিক যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে এই হচ্ছে এখান থেকে দেখো OH, আর এখান থেকে এইচটা বেরিয়ে যাবে, জল হয়ে বেরিয়ে যাবে, ফলে এখানে OCH3টা এখানে বসে যাবে, অর্থাৎ এইটা তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন। আয়োডেক্সের গন্ধবিষ্ট, এটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, অয়েল অফ উইন্টারগ্রিন আয়োডেক্সের গন্ধযুক্ত। আর এটার জন্যই আমরা এই মিথানলকে শনাক্ত করতে পারবো। কিন্তু যদি আমরা এই একই রিয়েজেন্ট যদি ডাইথাইল ইথারে নিই তাহলে কিন্তু এখানে কিছু হবে না। এরপর দেখো 3-এর দাগে 2-এ রয়েছে, এটার মধ্যে PCC এইসব দেওয়া হচ্ছে। গ্রিগনাট প্রথমে, এটার মধ্যে দেখো গ্রিগনাট দিলে গ্রিগনাট গিয়ে প্রথমে এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, ফলে CH3 CH2 CH2O MgBr, তার সঙ্গে H2+ দিলে এটা OH হয়ে যাবে। ওকে, এটার মধ্যে PCC দেওয়া হলো, প্রিডিনিয়াম ক্লোরোক্রোমেট দিলে এটা এই CH2OH গ্রুপটা CH হয়ে যাবে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল থেকে এটা অ্যালডিহাইড হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে কি 4-এর দাগে যেটা রয়েছে, নিচের বিক্রিয়াগুলিতে ABCDEF শনাক্ত করতে হবে। এটা আমি দেখাচ্ছি পরপর। দেখো ফেনলের মধ্যে Me2SO4 আর জোলিয়ানোইস দিলে এখানে এখান থেকে মিথাইল গ্রুপটা এখানে যুক্ত হবে OCH3, অর্থাৎ অ্যানিসেল হয়ে গেল। তার মধ্যে Br2Fe দিলে কী হবে, Br2Fe দিলে অ্যানিসেল, যেহেতু এটা অর্থপ্যারা তাই অর্থতে ব্রোমিন আর প্যারাতে ব্রোমিন হবে, কিন্তু মুখ্য হিসেবে প্যারাটা তৈরি হবে। এরপর দেখো ফেনলের মধ্যে গাঢ় H2SO4 আর 373 কেলভিন দিলে এটা অর্থ হাইড্রক্সি স্যালিসাইলিক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে, যার মধ্যে নাইট্রিক অ্যাসিড তাপ দিলে তোমার 3 জায়গায় 2টো অর্থ আর একটা প্যারাতে নাইট্রো গ্রুপ ঢুকে যাবে, 2,4,6 টাইনাইট্রো ফেনল, যেটা পিক্রিক অ্যাসিড তৈরি হবে। এরপর দেখো এটা নিচে ফেনল আর উপরে অ্যালকোহল CH2N2 ইথার ডায়াজোমিথান দেওয়া হচ্ছে, তাহলে এই CH2 গ্রুপটা প্রথমেই OH এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে OCH3 হয়ে যাবে, কারণ এটা বেশি অ্যাক্টিভ তাই এটার সঙ্গে যুক্ত হবে। এরপরে NH দিলে কী হবে, H- গিয়ে হাইড্রোজেনটা নিয়ে নেবে, মাইনাস হয়ে যাবে, তারপরে গিয়ে এটা CH3-তে অ্যাটাক করবে, ফলে এটা CH3 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো 5-এ ইথারের মধ্যে উপস্থিত পারক্সাইডকে ইথার থেকে কীভাবে দূর করবে। ইথার থেকে পারক্সাইড দূর করার জন্য ইথারের মধ্যে KI বা FeSO4 দ্রবণ সহ ঝাঁকাতে হবে, অথবা গাঢ় H2SO4 বা লিথিয়াম অ্যালুমিনিয়াম
হাইড্রাইড সহ পাতিত করলে ইথার থেকে পারক্সাইড দূর হবে। এই একটা বিক্রিয়া দিয়ে দেবে। এই হচ্ছে পারক্সাইড রয়েছে, তার মধ্যে কেআই জল দিলে এখান থেকে অক্সিজেনটা এদিকে চলে আসবে, I2 আর KOH হয়ে যাবে, এবং এটা দেখো ইথার থেকে এটা পারক্সাইড থেকে ইথার হয়ে গেল। এরপর হচ্ছে পিক্রিক অ্যাসিড। এই যে পিক্রিক অ্যাসিড কি? পিক্রিক অ্যাসিড এই একটু আগে বললাম 2,4,6 ডাইনাইট্রোফেনল, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। ওকে, এটা। এরপর দেখো এই CH3 ও CH2 এটার প্রস্তুতি কোনটা ব্যবহার করবে এবং কেন? আমরা এখানে 2 নম্বর পদ্ধতিটা ব্যবহার করবো, কারণ 2 নম্বরটাই বেশি ইম্পর্ট্যান্ট। কেন 2 নম্বরটা ইম্পর্ট্যান্ট? কারণ দেখো 2 নম্বর পদ্ধতিটি SN2 বিক্রিয়া 100% এত উৎপন্ন হবে। 2 নম্বর যে পদ্ধতি, এই যে CH3CH2O- গিয়ে এই CH2 তে অ্যাটাক করবে, এবং এটা দেখো মিথাইল, ফলে SN2 বিক্রিয়া খুব সহজে ঘটবে এবং এটা 100% তৈরি হবে। কিন্তু 1 নম্বর পদ্ধতিটা ভালো নয়, কারণ কি 1 নম্বর পদ্ধতিতে তোমার যেটা তৈরি হওয়ার সেটা হবে, তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে এই দুটো তৈরি হবে। কারণ কি মিথানল ইথানল থেকে জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হচ্ছে, কিন্তু মিথানলের দুটোর মধ্যে থেকে জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে, আবার ইথানলের দুটো থেকে জল বেরিয়ে গিয়ে এইটা তৈরি হবে, ডাইথাইল ইথার আর ডাইমিথাইল ইথার, এই দুটো বাই প্রোডাক্ট হয়ে যাবে। তাই এই পদ্ধতিটা ভালো নয়। আচ্ছা, এরপর রয়েছে দেখো 7-এর দাগে বিক্রিয়াজাত পদার্থগুলি উল্লেখ করো। বিক্রিয়াজাত পদার্থগুলি উল্লেখ দেখো CH3 CHOH CH3, তার সঙ্গে কপার চূর্ণ দেওয়া হলো। এটা কি হবে? H আর H বেরিয়ে যাবে, এখান থেকে দেখো একটা H আর এই একটা H বেরিয়ে যাবে, ফলে এটা কিটো হয়ে যাবে, অ্যাসিটোন। এরপর দেখো স্যালিসিলিক অ্যাসিড, তার মধ্যে মিথানল গাঢ়িষ্ঠের সাথে হিট করলে এই মিথানলটা এই অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার হয়ে যাবে, মিথাইল স্যালিসাইলেট। এরপর দেখো 2 রয়েছে ইথিলিন থেকে তৈরি করতে হবে ইথানল। ইথিলিনের মধ্যে প্রথমে গাঢ় স্টোসোর দেবো, তাহলে এখানে H আর এখানে SO3H যোগ হয়ে যাবে। এরপর জল দিলে এটা OH হয়ে যাবে। এরপর দেখো 8-এর দাগে পরিবর্তিত করো মিথানল থেকে ইথানল আর 1 প্রোপানল থেকে 2 প্রোপানল। মিথানল থেকে ইথানল করার জন্য দেখো প্রথমে লাল ফসফরাস I2 দিয়ে দাও, তাহলে CH3I হবে। এর মধ্যে KCN দিয়ে হিট করো, তাহলে এটা হচ্ছে KCN গিয়ে এখানে অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে, ফলে CH3CN হবে। এবার এসেন্সিয়াল টু গাঢ় HCl জল দিয়ে দাও, এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে, H2 দিলে এটা অ্যালকোহল হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে করা যেতে পারে। আরেকটাও করা যেতে পারে, এটা H2 দিলে CH2NO হয়ে যাবে, তার মধ্যে নাইট্রাস অ্যাসিড দিলে এটা হয়ে যাবে। এবার 1 প্রোপানল থেকে 2 প্রোপানল করার জন্য প্রথমে গাঢ় স্টোসোর 170 দিয়ে দাও, তাহলে এখান থেকে জল বেরিয়ে যাবে, H আর OH জল বেরিয়ে গিয়ে প্রোপিন হবে। এবার লঘু স্টোসোর দিয়ে দাও, এর সঙ্গে জল যোগ হবে, এখানে OH আর এখানে H, এটা তৈরি হবে। এবার দেখো 9-এর দাগে নিচের জোড়গুলির প্রতিটির মধ্যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা কীভাবে পার্থক্য করবে, মিথানল ইথানল আর ফেনল আর অ্যানিসল। এটা খুব সহজ। দেখো ইথানলের মধ্যে I2NH দিয়ে দাও, তাহলে ইথানলের মধ্যে কী হবে, হলুদ বর্ণের আয়োডোফর্ম তৈরি হবে, হলুদ বর্ণের আয়োডোফর্ম। কিন্তু মিথানলের মধ্যে I2NH দিলে এরকম তৈরি হবে না। তুমি আরেকটা করতে পারো, মিথানলের সঙ্গে স্যালিসিলিক অ্যাসিড বিক্রিয়া করিয়ে অয়েল অফ ইন্টারগ্রিন করতে পারো, ইথানলের সঙ্গে হবে কিন্তু অয়েল অফ ইন্টারগ্রিন হবে না। ফেনলের মধ্যে FeCl3 দিলে এটা বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হবে, কিন্তু অ্যানিসলের মধ্যে দিলে এরকম কিছু হবে না। এরপর রয়েছে দেখো নিচের রাইমাটাইন বিক্রিয়ার একটা উদাহরণ। রাইমাটাইন বিক্রিয়ার উদাহরণ তোমরা সবাই জানো, তাও দেখিয়ে দিচ্ছি। দেখো রাইমাটাইন বিক্রিয়ার উদাহরণ, ফেনলের মধ্যে ক্লোরোফর্ম NOH 338 থেকে 348 কেলভিন তাপমাত্রা দিলে এটা অর্থো হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড তৈরি হবে। এখানে প্রথম ON থাকবে, তারপর লঘু HCl দিলে এটা OH হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো রয়েছে ফেনলের জলীয় দ্রবণ অম্লধর্মী হলেও ইথানলের জলীয় দ্রবণ প্রশম কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা। আর কি ফেনলকে কীভাবে অ্যানিসলে রূপান্তর করবে। এখানে দেখো ফেনলের তোমার এই রেজোন্যান্সটা করে দেখাবে। ফেনলে দেখো ওই অক্সিজেন বেঞ্জিনের সঙ্গে রেজোন্যান্স করছে, ফলে কী হচ্ছে, অক্সিজেনটা ডেল্টা প্লাস হয়ে যাচ্ছে। এই যে এই অক্সিজেন ডেল্টা প্লাস হওয়ার জন্য OH বন্ধন ইলেকট্রনকে অক্সিজেন বেশি মাত্রায় নিজের দিকে আকর্ষণ করবে, ফলে OH বন্ধনটা দুর্বল হয়ে যাবে এবং সহজে H+ নির্গত হবে। কিন্তু দেখো ইথানলের ক্ষেত্রে কী হবে, ইথানলের ক্ষেত্রে তোমার এরকম কোনো রেজোন্যান্স ঘটছে না, উল্টে এই CH3 CH2 এই গ্রুপটার প্লাস এফেক্ট কাজ করছে। এর প্লাস এফেক্টের জন্য কী হবে, অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, ফলে OH বন্ধনের ইলেকট্রনকে অক্সিজেন বেশি টানতে পারবে না। অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ বেশি হওয়ার জন্য OH বন্ধনটা শক্তিশালী হয়ে যাবে, ফলে H+ নির্গত হবে না। তাই এটা হচ্ছে অম্লধর্মী নয়।
ফেনল থেকে নিসেল করার জন্য দেখো ফেনলের মধ্যে এনওইচ বা এনওএইচ দাও, তাহলে এটা ওএন হয়ে যাবে, তারপরে এমইটিএস ওপর দিয়ে দাও, তাহলে এটা গিয়ে এই এমি নিয়ে নেবে, ও সিএক্স হয়ে যাবে অ্যানিসেল। এরপর দেখো 11 দাগে রয়েছে, 11 দাগে যেগুলো রয়েছে দেখে নাও, ABCDEF শনাক্ত করতে হবে। এটা শনাক্তকরণ আমি পরপর